নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণা ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব পোনা মাছের, এটা আমার কাতলা মাছের পেটি। আজকে আমি পোনা মাছের এই কোপ্তা কারি করব। দেখুন, তার জন্য আমি এই কাতলা মাছের পেটিগুলো নিয়েছি। পেটি আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, আর পেটি আনলেই আমাকে এরকমভাবে রান্না করতে হয়। এই যে জল ফুটছে, জলের মধ্যে আমি এই পাত্রে মাছগুলো রেখেছি, নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি সেদ্ধ করতে দেব। মাছ সেদ্ধ হলে তারপর রান্নায় যাব। দেখুন, আমি মিনিট 20 মাছটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম। আমি হয়েছে কি না এই কাঁটা চামচ দিয়ে একটু দেখব। দেখেছেন, মাছ কিন্তু হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে মাছ। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। সব মাছগুলোই হয়ে গেছে। এই যে মাছ ভেঙে যাচ্ছে, মাছ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আর কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব। দেখুন, আমি মাছ সব ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে মাছ ছাড়িয়ে নিয়েছি, কাঁটা সব বেছে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেব 2 চামচ বেসন দেব। আপনারা ময়দাও দিতে পারেন, ময়দা দিলেও হবে, কিন্তু আমি বেসন দিলাম। আর এর মধ্যে দেব এই যে একটা সেদ্ধ করা আলু, এইটা আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব। আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাই হাফ চামচের মতো দিলাম। আর দেব এই যে নুন আছে, হলুদ গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এইটা সবটা দিয়ে দেব। আর দেব খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি হাফটা দিচ্ছি, আবার হাফটা আমি গ্রেভির জন্য রেখে দেব। এই 3 চামচ আর একটু দিলাম, আর দেব না। এইবারে এইটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, তেল কড়ায় বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবারে আমি এই যে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, এইবারে আমি হাতের মধ্যে এইগুলো নিয়ে অল্প অল্প করে নেব। নিয়ে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে কোপ্তাগুলো তেলে দেব। আপনারা গোল গোলও করতে পারেন, বা যেমন আপনাদের পছন্দ মতো শেপ করতে পারেন। আমি এইভাবে করছি, এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন, আমি সমস্ত মাছের কোপ্তাগুলো ভেজে নিয়েছি, সব ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি কড়াইয়ে তেল দিয়েছি, কারণ কোপ্তা ভাজার পরে অল্প একটু তেল ছিল, তাই আমি একটা তেল দিয়েছি। এবার আমি গ্রেভিটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে, তেলে দেব একটা তেজপাতা। এবারে দেব আমার 2 টমেটো, মাঝারি সাইজের 2 টমেটো পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিই। আর এর সঙ্গে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ বাটা। আড়াই চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমার পেঁয়াজ আর টমেটো কষা হয়ে গেছে। এবারে দেবো নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, এইগুলো এবারে দিয়ে দেবো।
দিয়ে আর এই মশলার জায়গাটা দিয়ে আমি অল্প একটু জল দিলাম। এটাকে একটু ভালো করে কষাবো। আদা আছে, আদার গন্ধটা থাকবে, সেই জন্য আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দেব জল। এটা যে টমেটো পেস্ট করেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। খুব বেশি জল দেব না, কারণ এটা ঝোল হবে না, এটা একটু গা মাখা মাখা হবে, সেই কারণে জলটা কমই দিলাম। দেখুন আমার গ্রেভি কিন্তু খুব ফুটছে, ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওই কোপ্তা, ভাজা কোপ্তাগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না কোপ্তাগুলো দিয়ে, কারণ সবই তো খাওয়া আছে। খানিকটা ফুটিয়ে নেবো। আর একটু দেবো ধনে পাতা। এখন তো শীতকাল, ধনে পাতাটা পাওয়া যায়। এটা আমার বাড়ির ধনে পাতা, আমার ছাদের ধনে পাতার গাছ করা হয়েছে, প্রচুর হয়েছে ধনে পাতা। আমি ওখান থেকেই নিয়ে রান্নায় দিই। আর দেব খুব সামান্য একটু গরম মশলা। ব্যাস, আমার কোপ্তা কারি একদম রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। তাহলে বন্ধুরা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। গরম ভাতে খান, রুটিতে খান, খুব ভালো লাগবে এই খাবারটা। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণা ব্লগ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। নতুন চ্যানেল, একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুকে একটা পেজ আছে সম্পূর্ণা ব্লগ বলে, সেটা একটু ফলো করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।